ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? কথা না, কি নাম? আবু জেহেল আস্তে কইরা ফিসি দিয়ে আইয়া আর ফাউটি পাটি 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 আস্তে আস্তে আইয়া নবীজিরে যখন দেখছে একলা, চতুর্দিকে কোনো মানুষজন নাই, আবু জেহেলের গায়ে একটা চাদর আছে, চাদরটা দিয়া আস্তে কইরা নবী অন্যদিকে ফিরে রইছে, নবীর গলার ভিতরে চাদরটা দিয়া এমনি একটা ফেস দিয়া নবীর শক্ত করে দুই হাতে চাদরটারে টান দিয়া ধরে রাখছে। নবীর গালটি লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, নবী শ্বাস টানতে কষ্ট হইতেছে, নবী মনে হয় রুহ বের হয়ে যাবে। নবী টানাটানি শুরু করছে, একেবারে ছোটার জন্য প্যারেশান হয়ে গেছে। নবীর লগে আবু জেহেলে ফারনের কথা না, তো বেশে বেদে অনেকটা নয়। আমি আপনার সামনে ফিরে বইয়া রইছেন, অথবা ব্রিজের ভিতরে আপনি বইয়া রইছেন, মনে করেন সামনের দিকে ফিরা ফিসে দিয়ে একটা ফিটা দিয়ে লাইছে, তো যদি সুইটটা ফোলা হয় তো ফিটা দেওয়া তো সহজ, কারণ আপনার তো খেয়াল নাই, তো আপনার লোকে ফারতো না, তারপরে ফিটা দিয়া দৌড় দিয়া লাইলে এটা সহজ। তো নবী তো সামনের দিকে চাইয়া বইয়া রইছে, ফিসে দিয়া যাইয়া যে এমনি ফেস দিছে, এটা তো নবী কইতে পারতো না, কারণ নবীজির আল্লাহ তো ক্ষমতা দিছে। একটু খেয়াল করেন, একটু মনোযোগের সাথে শুনেন। দুনিয়ার ভিতরে একজন যুবকের, এই যে ভাই সাহেব, কি নাম? রৌশন ভাই। এই রৌশন ভাইয়ে দুনিয়া এখন যে জোর আছে শৈল, এবার জান্নাতের লোক দুহনের লগে লগে এবার আর জোর হয়ে যাবে 70 গুণ। আর আস্তে কোন সুবহানাল্লাহ ফিলুইয়া ফানা করে হইলে আপনার যে জোর হইব শুনছে, সুবহানাল্লাহ কয় না। আরে দেখি হুদা বেড়াবে সকলে রইব সুবহানাল্লাহ কেন তো? তারা মনে করছে হুদা রৌশন ভাইয়ের রইব, বাহি তার আর বোধ হইত না। দুনিয়ায় একজন যুবকের যেই ক্ষমতা, জান্নাতের ভিতরে ওই যুবকটা যখন যাবে তার ক্ষমতা হবে 70 গুণ। আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে ওই জান্নাতি 70টা যুবকের ক্ষমতা নবীজিরে আল্লাহ দুনিয়ায় দান করছে। তা আবু জেহেলে যে নবীরে ফেস দিল, নবী যদি ফিরাইয়া তারে ধরতো, ধরে সেটা যদি একটা টোহা দিত, ফতেপুর ব্রিজটার উপরে একটা টোহা দিলে রামচন্দ্রপুর বাজারটা পার হইয়া ওয়াই ব্রিজের হেগুল দিয়া, ঠিক রে কথা না? ঠিক রে? নবীদের টোহাটা তুই লইতে পারতি না? তুই যাইয়া সেটা নবীজিরে চাদর দিয়া ফেস দিলি, নবীজিরে চাদর দিয়া ফেস দিয়া ফালাই দিছে, নবীজি কোনো মতে ছুটছে, নবীজির গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। দূরের থেকে একটা বুড়া বেডি নবীজিরে খুব মহব্বত করতো, বেডিরা দেখা লাইছে যে নবীজিরে যে অত্যাচারটা আবু জেহেলে যে করছে। নবীজি চুপ মেরে বসে রয়েছে, মনটা খুব খারাপ। আর যে আব্বাই নাই দেখে না, আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো, আবু জেহেলে এই সাহসটা করলো, আমার আব্বারা ফিরাইয়া ধরলো, আমার একটা ভাই নাই, জন্মের আগে আমি আব্বা হারাইছি, কোনোদিন আমি আব্বা কই একটা ডাক দিতাম পারছি না। আর যে আমার চাচায় আই আমার এমনি একটা ফেস দাও। নবীজির মনটা খুব খারাপ। মহিলাটা দেখছে নবী কানতে আছে বইয়া বইয়া, মহিলাটার কল যায় মানছে না। মহিলাটা রাস্তা দেখে রেখে রেখেছে, আল্লাহ ও আল্লাহ আল্লাহ, তোমার কাছে আমি ভিক্ষা চাই, মোহাম্মদের উপরে যে অত্যাচারটা আবু জেহেলে করলো, এটার যদি বিচার আমি পাইতাম তাইলে আমি আর মনটা আল্লাহ খুশি হইতো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, আল্লাহর কাছে বিচার দিলে বিচার কবুল হয় নাকি হয় না? কবুল হয় নাকি হয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ কয় অদনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। তুই আমার কাছে দোয়া কর, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই। তুই চা, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে দেরি নাই। আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। ওই মাজলুম যখন আল্লাহ কইয়া ডাক দেয়, এই বাংলাদেশে কতগুলো মানুষ কত নির্যাতনের শিকার হইল রে ভাই। বাচ্চারা জানে না তার আব্বা আছে নাকি নাই। ঈদের দিন সকালবেলা বাচ্চার মা বাচ্চাটারে রঙিন জামা পরাইয়া কয় যাও
চাচ্চুর হাতে ধরে ধরে ঈদগাহে চলে যাও। বাচ্চা বায়না ধরেছে, না চাচ্চুর সাথে আমি ঈদগাহে যাব না, বাবা যখন আসবে বাবার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব। মায় মুখ ঘুরাইয়া কান্দে, কারণ এই মহিলা জানে না তার স্বামী আছে নাকি নাই, বাচ্চাও জানে না এই বাচ্চার বাপ আছে নাকি নাই। এমন একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না? কত গুম, কত নির্যাতন, কত জুলুম, কত নিপীড়ন। নবীজিরে যখন এমনি ফেস দিছে, বুড়া বেড়িটায় দেখছে, দেখে সেটা বুড়া বেড়িটায় আল্লাহ বিচার দিছে কার কাছেও, কথা না কার কাছে? আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ তার কথা ডাক কবুল করে লাইছে, বেরিয়ে দাঁড়াই রয়েছে রাস্তার উপরে। এমন সময় দেখে একটা ঘোড়ায় চড়ে, দূর থেকে দেখা যায় ধুলা উড়াইয়া ঘোড়ায় চড়ে কে যেন আসতেছে। মহিলা চুপ মেরে দাঁড়িয়ে আছেন, দেখে যে ঘোড়াটা আস্তে আস্তে সামনে আসতেছে। মহিলা মুচকে হাসলেন, তাকাইয়া দেখে যেই মানুষটা ঘোড়ায় চড়ে আসতেছে এই মানুষটার কেউ না, এই মানুষটার নবীর চাচা, মক্কার বীর পুরুষ আমির হামজা। মহিলা দাঁড়িয়ে আছেন, আমির হামজা শাস্তে করে দাঁড়িয়ে গেলেন। আমির হামজা জিজ্ঞেস করেন, ও মহিলা, কেন এখানে দাঁড়িয়ে আছো, কি চাই? মহিলা ডাক দেয়া কয়, তোমাদের গায়ে কি রক্ত আছে নাকি? তোমাদের গায়ের রক্ত পানি হয়ে গেছে। আমির হামজা লাফ দিয়ে নামলেন। অবশ্যই এখানে একটা রহস্য আছে। আমির হামজা ডাক দেয়া কয়, কি হয়েছে খোলসা করে বলো। আজকে তোমরা যদি রক্তের টান থাকতো, মোহাম্মদের উপরে মানুষ এত অত্যাচার করতে পারত না। তার আব্বা নাই বইলা তার উপরে এত জুলুম হচ্ছে, এত নির্যাতন হইতেছে। আজকে আবু জাহেল, তুমি আসার আগে আবু জাহেল মোহাম্মদের গলার ভিতরে চাদর দিয়া পেঁচ দিয়া তারে মাইরা ফেলতে চাইছিল। তোমার ভাতিজার চোখ লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, তার মনে হয় মৃত্যু হয়ে যাবে এমন অবস্থা হয়েছে। আজকে তোমার ভাই আব্দুল্লাহ নাই, তোমরা কি নাই? আমির হামজার রক্তে আগুন লেগে গেছে। আমির হামজারে আর থামানো যায় না, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। ঠিক কিনা কও? রক্ত আগুন লাগিয়া গেছে। এখন আমির হামজা আস্তে করে তার খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা। আমির হামজা ঘোড়ার পিঠ থেকে নাইমা কয়, আবু জেহেল যেতে গেছে কু? এই তো এই কাবাগরের কাছেই তো আছে। আমির হামজা আস্তে আস্তে করে কাছে গেছে, গিয়া দেখে আবু জেহেল আমির হামজারে দেখে মুসকি মুসকি হাসতে আছে। আমির হামজা, এটা কাজের কাজ হয়েছে, তোমাদের তো নিজের ভাতিজা, তোমরা তো আর শাসন করতে পারো না। আজ যা পাইছিলাম মোহাম্মদ রে, আর সামান্য একটু লেগে বাচ্চা গেছে, নাইলে রু বার হয়ে যাইতো। চাদর দিয়ে যেমনি ফেস দিয়ে ধরছিলাম। তাই নাকি? কয় মোহাম্মদ রে কি করছো তুমি? কয় চাদর দিয়ে ফেস দিছি। আমির হামজা এত রাগান্বিত হইলে এই ধনুকটা টান দিয়া কাদের থেকে নামাই এমন জুড়ে একটা ফিটা মারছে, এই কপালটা দিকটা ফাইটা গেছে, ফিটকি দিয়া রক্ত ছুটছে। ডাক দেয়া আবু জাহেল, হয়তো আমি ইসলাম গ্রহণ করি নাই, আমি মুসলমান হই নাই, কিন্তু মোহাম্মদ যে আমার ভাতিজা এটা তো কোনোদিনও স্বীকার করি নাই। তুই আমার রক্তের উপরে আঘাত করবি আর আমি তোরে ছেড়ে দেবো, এত বড় কলিজা তোর? এই নেতার প্রতিশোধ বলে রক্ত ছোটাই দিছে। আমির হামজা আবার বাড়ির দিকে রওনা করছে। আল্লাহর নবী ঘরের ভেতরে বসে বসে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমির হামজা ঘরে ঢুকলেন, নবীর কাঁধে হাত রাখলেন, ডাক দেয়া কয়, মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে পড়েন, কি পড়তে হয়? 2-1 না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হামজা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ,
তোর আব্বা নাই, আমরা চাচারা কি তোর নাই? আমি খবর পাইছি আবু জেহেল নাকি তোরে চাদর দিয়া প্যাচ মারছে। ও মোহাম্মদ, খুশি হয়ে যা, আমি তার প্রতিশোধ নিয়েছি। ওই আবু জেহেলের মাথাটা পিটাইয়া ফাটাই দিছি। আল্লাহ নবী কয়, চাচা আপনি বোধহয় আমারে চিনেন নাই, আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আমার ব্যাপারে আল্লাহ কি বলছেন আপনি শুনেন ভাই। আল্লাহ আমার ব্যাপারে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটার ভিতরে এত মজা, আয়াতটা পড়লেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মজা করে দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আপনি কি অবস্থায় আছেন ওই চিন্তার দরকার নেই, মজা করে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা, আপনি আবু জাহেলের মাথা ফাটাইছেন, আপনি মনে করেছেন এতে আমি খুশি হয়ে যাব? না না না, কার মাথা রইল কার মাথা গেল, এই জন্য তো আমি দুনিয়াতে আসি নাই। আপনি বোধহয় আমার ব্যাপারে শুনেন নাই। আল্লাহ বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। سبحان الله বলবেন না? ও চাচা, আল্লাহর রহমতে আল্লাহ আমার নম্রারে মন্ডারে নরম করে বানাইছে। কার মাথা রইল কার মাথা গেল এতে তো আমি খুশি না। আমির হামজা কয়, তুমি কি হইলে খুশি? এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা আমার, আমি তখনই খুশি হব যদি আপনি ওই কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে নেন, তাইলে আমি খুশি হব, তার আগে না। আমির হামজা ডাক দেয়া কয়, দাও দেখি তোমার হাতটা সামনে দাও। আল্লাহ নবী হাত বাড়াইলেন, আমির হামজা হাতটা নিয়ে নবীর হাতটাকে নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, ভাতিজা রে, ও ভাতিজা, এই কলমা পড়লে যদি তুই খুশি হয়ে যাস, তুই সাক্ষী থাক, তোর আল্লাহ সাক্ষী থাকুক, আমি ওই কলমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। আমির হামজা পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফতেহপুরের মানুষ, ও মিরপুরের মানুষ, ও বাঞ্ছারামপুরের মানুষ, মুশতাক ফয়েজি কোনদিন যদি তোমাদের কাছে না আসে, কোনদিন যদি তোমাদেরকে আল্লাহ ডাকে, মনে রাখো আমি আয়েশা ছিলাম, আমি তোমাদেরকে সামনে নিয়ে দুইটা কথা বইলা গেলাম। ভাই মনে বড় পেরেশান, মাঝে মাঝে বড় চিন্তা হয়, এই দুনিয়া তো থাকার জায়গা না রে ভাই। চিন্তা করে দেখো, এই এলাকায় গত বছর ছিল, এই বছরে নাই, এমন কতগুলো মানুষ বিদায় হয়ে গেল। এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছো, অনেকের হয়তো আব্বা ওই পার্শ্বে কবরস্থানে ঘুম পাড়াই রাখছো, অনেকের আম্মা ঘুম পাড়াই রাখছো। আমি যখন মাহফিলে যাই, মানুষগুলো যখন আমার কাছে দোয়া চায়, হুজুর দোয়া কইরেন, আব্বা নাই, আব্বার জন্য দোয়া কইরেন, আমার কাছে মানুষ দোয়া চায়, আমার তখন মনে পড়ে আমারও তো দুনিয়ায় আব্বা নাই। কত মানুষের আব্বার জন্য দোয়া করি, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা লাগতে মন চায়,
মাঝে মাঝে মনটা বড় খারাপ হয়ে যায়। আহারে, কত বুড়া বুড়া মানুষের আব্বা আছে। 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি, কোনোদিন একটা আব্বা বলে ডাক দিতে পারলাম না। মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরের কিনারে গিয়ে বসি, আব্বা আপনার সন্তানকে এখন তো আল্লাহর মেহেরবানি সবাই চিনে, আব্বা আপনার ছেলে কত বড় হয়েছে, কিন্তু আজকে আপনি নাই। জানতে মন চায় আপনি আব্বা কবর দেশে কেমন আছে। ফতেপুরের মানুষ, মিরপুরের মানুষ কোনদিন আব্বার কবরের কাছে গিয়া কোনদিন আব্বার একটা ডাক দিয়া জিজ্ঞেস করছো নাকি আব্বা কেমন আছে? আমি আব্বার লগে কত কথা কই, আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, কবরের ভিতরে আপনার কি অবস্থা? জান্নাত হয়ে গেছে নাকি জাহান্নামের আগুন? আমি তো জানি না আব্বা। আমি কতভাবে আব্বার জন্য কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে ঘরে যাই, আমি বিছানায় গিয়া ঘুমাই, শুইতে চাই, ঘুমাইতে চাই, আমি শুয়ে থাকি, আমার ঘুম আসে না। এই প্যান্ডেলে যারা আছো, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইল, হুজুর দোয়া করে দেন আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়। তোমাদেরকে আর একটা কথা বলি, আমি মুশতাক ফয়েজি আজকে 33 বছর ধরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া আমার বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের কবরস্থান সংলগ্ন এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখন যদি আপনারা আমার জিজ্ঞান যে হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিলটা যে কবুল? আপনিও বুঝছেন, আমি চিন্তা করি, আপনি চিন্তা করেন না। আপনি যে বুঝেন নাই তা না, আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। গতকালকে আমার যেখানে মাহফিল ছিল, আকাশ দিয়া বৃষ্টি পড়তেছিল আর আমি মাহফিল করতেছিলাম, এমন একটা গাদলার ভাব। তারাও তো মাহফিল করছে, আপনারাও মাহফিল করতে আছে, গরমও নাই আবার শীতও না, প্রচন্ড গরম থাকতো। যদি ওইভাবে গরমের প্রকোপটা থাকতো, আল্লাহ যে বৃষ্টিও দিল না, আল্লাহ এত বেশি গরমও দিল না, এটাই হচ্ছে মাহফিল কবুল হওয়ার লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করে নিয়েছেন, এটা বুঝার জন্য ওখানে টাইটেল ফাঁস করণ লাগতো না। আল্লাহ নবী কয় মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দিন বুঝার সুযোগ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে যারা চলতে চেষ্টা করে আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই ছেলে একটু বসো বাবা, শেষ করে দিচ্ছি। দোয়া না করে যাইও না, এখন আর যাইও না। কার আব্বা নাই, কার আম্মা নাই? অনেকের আব্বা আছে, কোন দিন চলে যায় যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। সবাই মিলে আজকে কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? পারবেন না সবাই মিলে ইনশাআল্লাহ? আমরা দোয়া না করে একজন লোকও যাব না। কেউ উঠতে চাইলে আপনার এই ছেলে কথা শুনে না, বসো। মাহফিলে উঠো না, 2-3টা লাইন আছে, ফুরানো অথবা মোবাইল চললে চলুক, না চললে নাই, একটা মোবাইল লইয়া বইবেন, আমরা শুধু বাচ্চা টাচ্চা একটা লইয়া বইবেন। মোবাইল মাহফিলতে উঠবেন কেমনি? হুজুরে তো উঠতেন দেয় না, আপনার পকেট থেকে মোবাইলটা বার করিয়া আইতে আসি, দাঁড়া জরুরি মাহফিল। তো হুজুরও তো করবো আপনি তাড়াতাড়ি যান, নিশ্চয়ই কোনো খারাপ খবর। এবার একটা বাপ ধরে দেখবেন আর সুইটটা একটা রয়েছেন পারলে তারে কইবেন কান্দিস না, আইতেছি আর খুব দূরে না ব। তো সকলে কবে যাও না, বাচ্চারা যখন কান্দে লইয়া যায় গেও না। এই দুইটা হইলো মাহফিলতে বারণের লাইন, তে একটা লাইন বুঝা লাগছে, ওই যে শেখ সার যে বাড়ি গেল ও আইসে তো না, তে বাড়ির না বেড়া না, তে বাড়িতে এমনি লাইটা সেইটা ঘুমায়, এই রুমও কতক্ষণ এই রুমও কতক্ষণ, মাহফিল হতে লাইনা বয়, এক জায়গা সহ্য করতে পারে না। তে আগের জায়গাত বইস জায়গা আবার থিতাই গেছিল তো মাশাআল্লাহ। মার হাবা কর, জোরে কর, আরো জোরে। এত্রি মানুষ মার হাবা কইলে এই আওয়াজ হয়,
রামচন্দ্রপুর বাজারতে ঢুকাইয়া পড়ানোর কত না মার হাবার আওয়াজে সবাই এখন মার হাবা। তা আমরা সবাই মিলে কত দোয়া করার দরকার আছে নিও। আব্বা কি না দিয়া গেছে খেয়াল করে চাইছেন, আমি তো খেয়াল করি বাইদে বাইদে। আব্বার দিয়া দেওয়া জমিন দেয় তো চাষ করে খাই, আব্বার উঠেন না ঘরটাতে তো ঘুমাই। একটা কালের আগে দিয়ে আম্মায় হ্যাঁ কত কষ্ট করে রে বুড়া বেরিয়ে এই কাঁথা একটা সেলাই করে দিয়া গেছে, হেরে তো লেলিটা বাতাস এলে কুদুর ম্যাক ফললে শেষটাইতে ঠান্ডা পড়লে হেই খেতাটা গাও দিয়ে তো ঘুমাও। আব্বার ঘরটা, আব্বার রেখে যাওয়া জমিন গুলা, আম্মার কাঁথাড়া, একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বাপ হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা কবরস্থানের কাছে হইছে। আমি আসা যাওয়ার সময় এই মাদ্রাসাটার দিকে চাইয়া থাকি। আমি মনে মনে চিন্তা করছি এই এলাকার মানুষটি বড় বুদ্ধিমান মানুষ, কবর